নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় থমথমে অবস্থা গোপালগঞ্জে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওয়াসিকুর ভূঁইয়া। ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো মিছিল ও মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শেষ হলেও সংঘাত সংঘর্ষ শেষ হচ্ছে না। গত মঙ্গলবার রাত 8:30টার দিকে চন্দ্র দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চা খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকরা গুলি চালায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত ভূঁইয়ার সমর্থকদের উপর। গুলিবিদ্ধ হয় 6 জন, মারা যান ওয়াসিকুর ভূঁইয়া নামে একজন। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে জেলা শহরটি। বুধবার দুপুরে নিহত ওয়াসিকুরের মৃতদেহ নিয়ে শোক র্যালি বের হয়। পরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা। বিজয়ী প্রার্থী লোকজন তাদের সরাসরি ইন্ধনে আপনারা দেখেছেন কালকে কিভাবে নিরীহ মানুষের বুকে গুলি চালিয়েছে। আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করছে যারা এর সাথে জড়িত আছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে। আজকের দিনের মধ্যে যদি কোনো আসামি ধরা না হয় তাহলে আগামীকাল 11টার সময় চন্দ্র দিঘলিয়া এই অবরোধ ঘোষণা করা হলো। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় প্রধানমন্ত্রীর APS-2 গাজী হাফিজুর রহমান লিকুর সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হন কামরুজ্জামান ভূঁইয়া। স্থানীয় MP সমর্থিত প্রার্থী লিয়াকত ভূঁইয়া নির্বাচনে হেরে যান। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। দাফন বা এই সেন্টিমেন্টের লোকজন নিয়ে একটু বিজি আছি। এটা শেষ হলেই আমরা আমাদের যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এবং যারা এটার সাথে আছে ইনভলভ আছে এবং এটার পিছনে যারা আছে আমরা সবাইকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি। অবরোধকারীদের আমরা আশ্বস্ত করেছি, তারা আমাদের কথায় আশ্বস্ত হয়ে তারা অবরোধ তুলে নিতে রাজি হয়েছে। আমরা আশা করি তারা তুলে নিবে। আমরা জানমাল রক্ষার্থে এবং জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা নিব। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।